আজ শনিবার আজ শনিবার 28 জুন 28 জুন 2025। আমরা ইত্তেফাক দেখছি আজকে যে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে যে খবরগুলো উঠে আসছে। বুলেটের বিরুদ্ধে রেভলিউশন হয়েছে, সামনে ব্যালেটে রেভলিউশন হবে। নাসিরউদ্দিন যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল। পিআর বলতে পার্সেন্টেজ রিপ্রেজেন্টেটিভ, মানে যার যতগুলো শতকরা পার্সেন্টেজ পাবে সে ততগুলো সিট পাবে। এই পার্সেন্টেজে ইসলামী দলগুলো এবং ছোট ছোট দলগুলো তারা এই পদ্ধতি যাইতে যাচ্ছে। ডক্টর ইউনিসকে তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা। ইসলামী দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। ইসলামী আন্দোলনের আমির, ইসলামী আন্দোলনের মহাসমাবেশের জামাত, এনসিপি, হিন্দু মহাজোটের নেতারা। মহাসমাবেশ থেকে 16 দফা ঘোষণা করলো ইসলামী আন্দোলন। ইসির সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনে বিকল্প নেই। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। পরোয়ার নারী থাকবে আল্লাহ আকবর স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনকে শোকজ। জুলাইযোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে রিজভী। হাসিনা হিটলারকেও হার মানিয়েছে, মান্য বলেছেন। ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে আমিন খসরু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে জামায়াতের দীর্ঘমেয়াদী কর্মসূচি। ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু। মব দিয়ে জুতা মারলে কিন্তু ফেরত আসবে। সাক্ষী রাজধানীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ। ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের সংগ্রাম। জমিন ফারহানা। চীনের রাজনৈতিক সফল তারেক রহমানকে সিসিপির আমন্ত্রণ। ফখরুল প্রধান উপদেষ্টা ও সিইসি বৈঠকের বিষয় জনসম্মুখে প্রকাশের দাবি সালাউদ্দিনের। ইসলামী দলের ঐক্য সর্বোচ্চ ছাড় দেবে জামাত। রাজধানীতে 10 লাখ গাছ রোপণ